আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আসুসের একটি ভিভোবুক সিরিজের ল্যাপটপ নিয়ে আসলাম, যেটি কিন্তু বর্তমান সময়ে কম প্রাইসের মধ্যে এটি একমাত্র ভিভোবুক। কি রয়েছে, কনফিগারেশন, কত প্রাইস থাকবে, মতামত, এই সব জানতে হলে পুরো ভিডিও আমার সাথে থাকবেন। আমি মনির আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন ঢাকা ইনফো চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যদি অলরেডি করে থাকেন তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা অলরেডি আনবক্সিং করে ফেলেছি। বক্সের ভিতরে চার্জার এবং ক্যাবেল থাকছে, ম্যানুয়াল থাকছে, আর থাকছে ল্যাপটপ। তো আমরা ল্যাপটপটি এখন বের করব। তো ল্যাপটপটি কিন্তু আমি বলবো যে বর্তমান সময়ে কম প্রাইসই একটি বেটার ল্যাপটপ, যেটি আপনি নিতেই পারেন। তো যাই হোক, এই ল্যাপটপটি কিসে কিসে ইউজ করবেন বা কী কাজে ইউজ করবেন বা কারাই বা ল্যাপটপটি নেবেন, এই বিষয় কিন্তু জানতে হলে পুরো ভিডিও আমার সাথে থাকবেন। তো দেখুন, আসুস ভিভোবুকের ব্র্যান্ডিংটা আপনারা দেখতে পেলেন। তো আমরা ল্যাপটপটির মডেলটি ফার্স্ট জেনে নেই। এই ল্যাপটপটির মডেল হচ্ছে আসুস ভিভোবুক 15X1504ZA। আর এই ল্যাপটপটিতে প্রসেসর হিসেবে যেটি পাবেন সেটি হচ্ছে পাওয়ার্ড বাই ইন্টেল কোর i3 12 জেনারেশন, আর যেটির মডেল থাকবে 1215U। আর এই প্রসেসরটি কিন্তু 6 কোরের প্রসেসর, যদিও এটি ট্রু কোর থাকবে 2, আর এখানে কিন্তু আপনারা থ্রেড হিসাবে কিন্তু 10 থ্রেডস পাবেন। আর এখানে আপনারা ক্লক স্পিড হিসাবে আপনারা 4.40 গিগাহার্টজ পাবেন। সো আপনারা 12 জেনারেশনে এই প্রসেসরটি কিন্তু বেশ পাওয়ারফুল প্রসেসরই কিন্তু আপনারা এখানে পাবেন। এবং ল্যাপটপটি কিন্তু ইউনিক কিছু ফিচার রয়েছে। তার মধ্যে প্রথমেই যেটি বলবো সেটি হচ্ছে এর ডিজাইন, এবং এখানে আপনারা ব্যাকলিট কিবোর্ড পাবেন, ওয়াইফাই 6 পাবেন, ব্লুটুথ 5.1 পাবেন, লেটেস্ট সব কানেক্টিভিটি থাকবে। এবং ল্যাপটপটিতে দেখতে পাচ্ছেন যে আপনারা ডিসপ্লে হিসাবে অসাধারণ ডিসপ্লে পাচ্ছেন। এটি আইপিএস ডিসপ্লে, এবং এটিতে 250 নিটস রয়েছে, 45% এনটিএসসি রয়েছে, এসআরজিবি হিসাবে 80 to 90%-এর মধ্যে পাবেন। আর এখানে আপনারা এই ডিসপ্লেটি কিন্তু স্কোয়ার শেপ হওয়ার কারণে কিন্তু এই যে দেখুন অনেক ইউনিক লাগে দেখতে, এবং কালারটিও কিন্তু অনেক ইউনিক একটি কালার, একটু ডিপ ব্লু টাইপের কালার। একটি কালারই অবশ্য এসেছে এই ল্যাপটপটি। তো এখানে ডিসপ্লে হিসাবে 15.6 আপনারা পাবেন, যেটি রেজুলেশন থাকবে 1920x1080p, এবং এটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই ল্যাপটপটি কিন্তু আমরা একটু ব্রাউজ করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা কিন্তু এই ল্যাপটপটিতে সবচেয়ে বড় কথা যেটা, যে i3-র মধ্যে কিন্তু আপনারা 8GB র্যাম ডেডিকেটেডলি পাবেন DDR4-এর, আবার র্যামের এক্সট্রা স্লট থাকবে, এটি একটি ভালো অপশন। এবং এখানে 512GB M.2 NVMe SSD পাবেন, যেটি Gen 3 সিরিজের, তবে এসএসডির আলাদা কোনো স্লট আপনারা পাবেন না। এখানে দেখুন ল্যাপটপটি আপনারা দেখতে পাচ্ছেন যে ল্যাপটপটি কিন্তু দেখতে আসলেই সুন্দর লাগে, কারণ ভিভোবুক সিরিজের ল্যাপটপগুলো একটু ইউনিক হয়ে থাকে। সো এটিও কিন্তু সেরকমটি পাচ্ছেন। ল্যাপটপটিতে এইচডি ওয়েবক্যাম পাবেন, যেটি 720p রেজুলেশন থাকবে। ওয়েবক্যাম হিসাবে যথেষ্ট ভালো, এবং আপনারা চাইলে ভিডিও চ্যাটিং স্মুথলি করতে পারবেন। আপনাদেরকে এই ল্যাপটপটি সম্বন্ধে কিন্তু বেশ কিছু আইডিয়া দিব। তার মধ্যে এখানে ওয়ারেন্টি পিরিয়ড নিয়ে আপনাদেরকে স্পেশালি বলবো। তো যেটি বলছিলাম যে এখানে কিন্তু আপনারা ল্যাপটপটিতে ওয়ারেন্টি হিসাবে ইন্টারন্যাশনালি আপনারা 2 বছর ওয়ারেন্টি পাবেন, এবং ব্যাটারি এবং চার্জার থাকবে 1 বছর। আর এই যে ব্যাটারিটা আছে সেটি হচ্ছে এখানে আপনারা 3 সেলের ব্যাটারি পাবেন। ব্যাটারি ব্যাকআপ হিসাবে মোটামুটি 2-3 ঘন্টা আপনারা ব্যাকআপ পাবেন, তবে কোনো কোনো কাজের ক্ষেত্রে কিছুটা কম বেশি হয়ে থাকবে। সো এটি আসলে বলা মুশকিল। আমরা দেখেছি যে ওয়ার্ড এক্সেলে নর্মাল কাজ করতে গেলে আপনার 4-5 ঘন্টাও ব্যাকআপ পাবেন, আবার যখন নেটে কাজ করবেন তখন কিন্তু এটি কম হয়ে থাকবে, 3 ঘন্টা প্লাস মাইনাস তারপরেও কিন্তু ব্যাকআপ পাবেন। তো সব কিছু মিলে কিন্তু এটি একটি দারুণ অপশন এই ল্যাপটপটির ক্ষেত্রে। সো যারা কম প্রাইসের মধ্যে ইউনিক ডিজাইন এবং ফাস্ট কোনো ল্যাপটপ খুঁজছেন, তারা কিন্তু এই ল্যাপটপটি প্রিফার করতে পারবেন। তো এটি কিন্তু যারা গেমিং হিসাবে নিতে চান তারা কিন্তু অবশ্যই প্রিফার করবেন না। তো আমি একটু শর্টলি আপনাদেরকে এর যে কনফিগারেশনগুলো রয়েছে সেগুলো আমরা একটু টাস্ক ম্যানেজার থেকে আপনাদেরকে একটু দেখাবো। তো দেখুন, এখানে যে এই হচ্ছে প্রসেসর কোর i3 12 জেনারেশন, এটি আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশের কোণার দিকে উপরের দিকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে এর যে কনফিগারেশন, আপনারা ভিতর থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এই ল্যাপটপটিতে কী কী কনফিগারেশন রয়েছে। নিচের দিকে কিন্তু ক্লক স্পিড থেকে শুরু করে কত কোর রয়েছে সেগুলো কিন্তু ডিটেলি মোটামুটি এসেছে। তবে এটি টার্বো বুস্ট টেকনোলজির একটি প্রসেসর। এখানে দেখুন আপনারা র্যাম হিসাবে কিন্তু 8GB পাবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে
এসএসডিও রয়েছে যেটি 512 জিবি, র্যামের ডুয়েল স্লট রয়েছে সেটি আপনারা দেখতে পেয়েছেন, এবং গ্রাফিক্স হিসাবে এখানে যেটি রয়েছে সেটি হচ্ছে ইন্টেল ইউএসডি গ্রাফিক্স রয়েছে। এই যে দেখুন প্রায় 4 জিবির মতো হয়ে গেছে। তো গ্রাফিক্স হিসাবেও কিন্তু শেয়ার্ড হলেও কিন্তু বেশ ভালো মানের গ্রাফিক্স আপনারা পাবেন, যেটি দিয়ে মোটামুটি স্মুথলি ফটোশপ, ইলাস্ট্রেটর সব কাজই কিন্তু আপনারা মোটামুটি করতে পারবেন। এখানে 4টি বিষয় আপনাদেরকে এখন দেখানো হচ্ছে, যে এই 4টি বিষয় কিন্তু আসুসই কেবল দিয়ে থাকে। তার মধ্যে প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে, দেখুন ল্যাপটপের মধ্যে যদি কখনও অনিচ্ছাকৃতভাবে লিকুইড পড়ে আপনি ওয়ারেন্টি পাবেন। তো দেখুন ইলেকট্রিক্যাল যদি শর্ট সার্কিটের মাধ্যমে যদি ল্যাপটপে কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু ওয়ারেন্টি ক্যারি করবে। এবং দেখুন দুর্ঘটনাজনিত আপনি নির্দিষ্ট মানে উপর থেকে যদি আপনার ল্যাপটপটি মানে দুর্ঘটনাক্রমে পড়ে যায় তারপরেও পাবেন। এরপরে দেখুন নাম্বার 4-এ আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসপ্লেতে কোনো রকম যদি চাপ লেগে বা প্রেশার লেগে ভেঙে যায় তাহলেও কিন্তু ওয়ারেন্টি পাবেন। তবে এগুলো কিন্তু ফুল ওয়ারেন্টি আপনাকে ক্যারি করবে না, অর্থাৎ 80% কিন্তু আসুস থেকে বেয়ার করা হবে আর 20% কিন্তু আপনাকে বেয়ার করতে হবে। এটি একমাত্র আসুসেই কিন্তু এই যে ফিচারটি, অর্থাৎ এই যে ফ্যাসিলিটিটি একমাত্র আসুসই দিয়ে থাকে, অন্য কোনো ব্র্যান্ডেই কিন্তু পাবেন না। এটি কিন্তু একমাত্র অফিসিয়াল ল্যাপটপগুলোই কিন্তু পাবেন। সো এটি যেহেতু একটি অফিসিয়াল ল্যাপটপ সেহেতু আপনারা কিন্তু এই ফ্যাসিলিটিগুলো পাবেন। তো এই ল্যাপটপটিতে কিন্তু উইন্ডোজ 11 লাইসেন্স ভার্সন পাবেন, যেটি আনলিমিটেড আপনাকে সাপোর্ট দিয়ে থাকবে। সব কিছু মিলে আমি বলবো যে এই ল্যাপটপটি বর্তমান সময়ে দারুণ ইউনিক এবং ফাস্টার একটি ল্যাপটপ। সো এই ল্যাপটপটি আপনারা অবশ্যই প্রিফার করতে পারেন। এই ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য যেটি ধরা হয়েছে সেটি হচ্ছে মাত্র 54,000 টাকা। আরেকটি কথা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য কিন্তু থাকবে কিছু না কিছু ডিসকাউন্ট। সো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি আবারও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখন স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা নিতে পারেন।